আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন, সুন্দর আছেন এবং সুস্থ আছেন। আজকে মহার্ঘ ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। লাইক অবশ্য আপনারা চাইলেও দিতে চান না যদি আপনার পছন্দ না হয়। যাই হোক, সরকারি কর্মচারীরা সকলেই চান যে মহার্ঘ ভাতা আসুক, মহার্ঘ ভাতা পেতে চায়। আর সাধারণ জনগণ সবাই কিন্তু মহার্ঘ ভাতার বিপক্ষে, অর্থাৎ সাধারণ জনগণের বক্তব্য সব টাকা শুধু কর্মচারীরা নিবে, সাধারণ মানুষের কি হবে। কোনো রাজনৈতিক দলও মহার্ঘ ভাতার বিপক্ষে রয়েছেন, তারা বিভিন্নভাবে তাদের অবস্থানে জানান দিয়েছেন। কোনো বুদ্ধিজীবীরাও তাদের মতামত দিয়েছেন মহার্ঘ ভাতার বিপক্ষে। যাই হোক, আমি কিন্তু একজন সরকারি কর্মচারী হিসেবে এটা বলতে চাই যে যেহেতু দীর্ঘ 15 বছরে অনেক সময় গেছে এবং জিনিসপত্রের দাম বেড়েছে, এখন কিন্তু মহার্ঘ ভাতাটি পাওয়া অত্যন্ত যৌক্তিক। মহার্ঘ ভাতা পেতে হবে, এটাই হচ্ছে সঠিক কথা। আমাদের অর্থ উপদেষ্টা কিন্তু এর আগেও বলেছিলেন যে আমরা মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে ভাবছি, এবং আমাদের জনপ্রশাসন সচিব যিনি ছিলেন জনাব মখলেছুর রহমান স্যার, তিনিও কিন্তু বলেছিলেন যে আমরা মহার্ঘ ভাতার বিষয়ে ভাবছি। অর্থাৎ পুরো বিষয়টি কিন্তু ইতিবাচক প্রক্রিয়ার মধ্যেই ছিল। এখন মাঝখানে কিন্তু বিষয়টি একটু ঝিমিয়ে পড়েছে, এখন কিন্তু আলোচনায় সেভাবে আর নেই। সরকার হয়তো এত আগে আলোচনা করতে চাচ্ছেও না, কারণ হয়তো ঘোষণা আসলে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া শুরু হতে পারে, সেজন্য হয়তো আলোচনায় আনছে না। গত 2-1 দিন আগেই আমাদের যে বিখ্যাত সাংবাদিক রয়েছেন, নামকরা সাংবাদিক খালেদ মহিউদ্দিন, তার সঙ্গে কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা এই মহার্ঘ ভাতা বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে মহার্ঘ ভাতা দেবেন কিনা। তিনি কিন্তু বলেছেন বিষয়টি নিয়ে আমরা ভাবছি, বা তিনি দেওয়ার পক্ষেই রয়েছেন এখনো। কিন্তু বাজেটের কিন্তু খুব বেশি সময় সামনে বাকি নেই, এখন কিন্তু বিষয়টি স্পষ্ট হওয়া খুব জরুরি। এইভাবে যদি বিষয়টি আস্তে আস্তে চাপা পড়ে যায়, সেটি কিন্তু কোনোভাবেই প্রত্যাশিত নয়, এবং বাজেটের আগেই কিন্তু ঘোষণাটি আসা জরুরি। কাজেই কর্মচারীদের অবশ্যই একটি অবস্থানের জানান দেওয়া প্রয়োজন। এটা মানববন্ধন করে হোক আর যে কোনোভাবেই হোক, ভায়োলেন্সের কথা আমি বলছি না, শান্তিপূর্ণভাবে মহার্ঘ ভাতার পক্ষে কর্মচারীদের আরও একটি অবস্থান জানান দেওয়া জরুরি। কারণ আমাদের দেশে এমন একটি অবস্থা যে বাচ্চা না কানলে কখনো দুধ পায় না, ঠিক সেই অবস্থা আমাদেরও হয়েছে। এখন যাই হোক, সরকারের কাছ থেকে কিছু নিতে হলে আমাদেরকে নানান কৌশল করে নিতে হবে। অর্থাৎ শেষ সময়ে কর্মচারীদের আরও একবার অবস্থানে জানান দেওয়া প্রয়োজন, যাতে করে যথাসময়ে মহার্ঘ ভাতার ঘোষণাটি আসে। এই বিষয়টি আশা করি সকল কর্মচারীরাই অনুধাবন করতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।